বৃষ্টি ঝরছে থেমে থেমে। জানালার পাশে বসে তুষার মোবাইলে ইউটিউব ভিডিও দেখছে। হঠাৎ দরজার নিচ দিয়ে গড়িয়ে আসে একটা খাম। তুষার চমকে ওঠে। এত রাতে কে খাম দিয়ে গেল? খামটা খুলতেই ভিতর থেকে বেরিয়ে আসে ঝাপসা হাতের লেখা চিঠি। বাবা তুষার, তুই যখন ছোট ছিলি তখন তোর গায়ের জ্বরের তাপ গুনতে গুনতে রাত পার করে দিতাম। যখন স্কুলে নতুন জুতো না পেয়ে কাঁদতিস, তখন নিজের শাড়ি বন্ধ রেখে তোকে জুতো কিনে দিয়েছিলাম। তুই তখন আমার বুকের ধন। আজ আমি বৃদ্ধাশ্রমে আছি। না না, কেউ আমাকে ফেলে দেয়নি, আমি নিজেই চলে এসেছি। তোর বাসায় আর দম নিতেই পারি না বাবা। তোর বউয়ের অবহেলা, নাতির চোখ রাঙানি আর তোর নীরবতা, সব মিলিয়ে মনে হচ্ছিল আমার অস্তিত্ব বোঝা হয়ে গেছে। একদিন মনে পড়ে গেল, তুই তো কখনো বোঝা ছিলি না। তোর মলমূত্র পরিষ্কার করতে করতে আমি কখনো বিরক্ত হইনি। তুই যখন কথা বলতে পারতিস না, তোর চোখে দেখে আমি বুঝে যেতাম তুই কি চাইছিস। আর আজ আমি শুধু চাই একটু শান্তি। আমার জন্য চিন্তা করিস না বাবা, এখানে আমি খারাপ নেই। কিন্তু যদি কোনোদিন হঠাৎ মনে পড়ে যায় মা বলে ডাকা এক নারীর কথা, তবে প্লিজ একবার শুধু এসে জিজ্ঞাসা করিস আমি বেঁচে আছি কিনা। তুষার চিঠি পড়ে স্তব্ধ হয়ে যায়। তার চোখে ঝাপসা হয়ে যায়, বুকের ভিতরে কেমন করে ওঠে। এই সেই মা যে রাত জেগে তার গা হাত পা টিপে দিত। এই সেই মা যে ক্ষুধায় থাকলেও ছেলের মুখে এক মুঠো ভাত তুলে দিত, দিয়ে হাসতো। আর সেই ছেলে যে আজ নিজের মাকে স্ত্রীর অপমান থেকে বাঁচাতে পারেনি, চেষ্টাও করেনি। চিঠির নিচে লেখা ছিল ঠিকানা শান্তিনিবাস বৃদ্ধাশ্রম, গাজীপুর। সে দেরি করেনি। ঘড়ি বলছে রাত ৩টা। সে গাড়ি চালিয়ে পৌঁছে যায় বৃদ্ধাশ্রমে। দরজায় তালা। অনেক ধাক্কাধাক্কির পর বৃদ্ধাশ্রমে এক দারোয়ান ঘুম ঘুম চোখে দরজা খুলে। তুষার জিজ্ঞেস করে, জ্যোৎস্না নামের একজন বৃদ্ধা এখানে আছে? দারোয়ান মাথা নিচু করে কাঁপা কণ্ঠে বলল, উনি তো গতকালই মারা গেছেন সাহেব। শেষকৃত্য হয়ে গেছে। তবে যাওয়ার আগে আপনাকে উদ্দেশ্য করে একটা কথা রেখে গেছেন। তুষারের চোখে পানি ঝরে পড়ছে। কি বলছেন উনি? দারোয়ান কাঁপা গলায় বলল, বলেছিলেন আমার ছেলেটা যদি আসে তাহলে বলো তোর পায়ের নিচে যে পৃথিবী সবসময় মসৃণ থাকে আমি তাকে মাফ করে দিয়েছি। মা কখনো অভিশাপ দেয় না। তুষার হাঁটু গেড়ে বসে বলল, বৃষ্টি তার চোখে জল মিশিয়ে দেয় মাটির সঙ্গে। সেই রাতেই বৃদ্ধাশ্রমে গিয়ে সবার জন্য খাবার, ওষুধ, নতুন জামা কাপড় পৌঁছে দেয়। তবে কোনো কিছুতেই তার নিজের মায়ের অভাবটা পূরণ হয় না। বাবা মা যদি ভুল করেও থাকেন তাদের সংশোধন করা যায়, কিন্তু তাদের ফেলে দেওয়া যায় না। পৃথিবীর সবচেয়ে পবিত্র সম্পর্ক মা বাবা। একবার হারিয়ে গেলে আর ফিরে আসে না।